নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব তিলের পুরে ভরা ভাজা পুলি পিঠা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই পিঠা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম তিল নিয়েছি, আর নিয়েছি গুড়, আর এখানে আতপ চাল আমি গুঁড়ো করে নিয়েছি, সঙ্গে সাদা তেল। প্রথমে উনুন জ্বালিয়ে তিলটা ভেজে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তিলটা দেব। এবারে নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল করে তিলটা ভেজে নেব। তিলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তিলটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে দেবো জল। এই জলের মধ্যে গুড়টা দেব। গুড়টা গলতে থাক, আর এই ফাঁকে আমি তিলটা গুঁড়ো করে নিয়ে আসি। এর আগে একদিন ভাপা পিঠে বানিয়েছিলাম, তাই জন্য আজকে আমার কড়াইটা তো কালো হয়ে গেছে। গুড়টা জাল হয়ে গেছে, এবারে গুঁড়ো করা তিলটা দেব। এরকম লালচে রং ধরিয়ে তিল ভেজে নিলে যে কোনো পিঠা করলেই কিন্তু পিঠার সেন্টটা অসাধারণ হয়। তিলের ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে আবার জল দেব। জলের মধ্যে দেব সামান্য একটু লবণ। এবারে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে, এবারে চালের গুঁড়োটা দিয়ে একটা কাই বানিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটা গামলার মধ্যে নামিয়ে ভালো করে ডলে নেব। এই ডলে নেওয়ার কাজটা একটু গরম গরম অবস্থাতেই করতে হবে। খুব সুন্দর করে ডলে নিয়েছি, এবার এরকম অল্প অল্প করে নেব আর রুটির মতো করে বেলে নেব। আমি এরকম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, এবার একটা গ্লাস দিয়ে কেটে নেব গোল গোল করে। একইভাবে আরও আমি বানিয়ে নেব।
সবগুলো এরকম গোল গোল বানিয়ে নিয়েছি। এবার এর মাঝখানে একটু করে তিলের ক্ষীর দেবো। সবগুলোর উপরেই তিলের ক্ষীর দিয়ে দিয়েছি। এবার এর উপরে আরেকটা করে ছোট্ট রুটিগুলো দিয়ে দেবো। সবগুলোর মধ্যেই ক্ষীর ভরে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নেব। এই একইভাবে সবগুলো করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটু সময় লাগছে বানাতে, তবে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। বেশ কয়েকটা পিঠা রেডি করে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। আরেকবার উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন পিঠাটা কত নরম তুলতুলে হয়েছে। এই দেখুন ক্ষীরটা কি সুন্দর গলে গেছে ভেতরে। এখনো অনেক গরম আছে, তো একটা আমাদের দুজনে ভাগ করে খাচ্ছি। দারুণ, সত্যি দারুণ হয়েছে। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা একদম নরম। তো আজকের আমাদের এই পিঠার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।